কোরবানির প্যাটার্ন বাংলাদেশে অন্যরকম। সৌদি আরবে কোরবানি কি দেওয়া হয়? দুম্বা, ভেড়া, মিশরে ছাগল, তুরস্কে ভেড়া, ইন্দোনেশিয়ায় 2016 সালের ডেটায় 10 লাখ কোরবানির মধ্যে ছাগল 6,50,000, গরু মাত্র 2,80,000। ছাগলই প্রায় 64%। বাংলাদেশে 48 লাখ গরু থেকে 3,41,00,000 মানুষ কোরবানি দিতেছে। ছাগল ভেড়া থেকে 55 লাখ মানুষ। মানুষের অংশগ্রহণে গরুর কোরবানি 86%। বাংলাদেশে কোরবানির 90% বেশি মাংস আসে গরু থেকে। বাঙালি মুসলমানের কাছে গরু একটা বিশেষ পশু। কেন বিশেষ? কারণ এই উপমহাদেশে গরু কোরবানি নিষিদ্ধ ছিল 350 বছর। বাঙালি মুসলমানের গরু কোরবানি দেওয়ার অধিকার আজও পশ্চিমবঙ্গে নাই, আজও কাশ্মীরে নাই, আজও উত্তরপ্রদেশে নাই, শুধু এই দেশে আছে, বাংলাদেশে। তাই বাংলাদেশের গরু কোরবানি কোনো সাধারণ ধর্মীয় আচার না, এটা একটা রাজনৈতিক বিবৃতি। বাংলাদেশের কোরবানির প্রত্যেকটা গরু একটা ঐতিহাসিক জবাব। প্রত্যেক বছর কোরবানি ঈদ আসে আর শুরু হয় আমাদের সোকল বাঙ্গু সেকুলারদের আক্রমণ। 2016 সালের কথা মনে আছে, আমি তখন দেশে। কোরবানি পরপর বৃষ্টি হইল, প্রচুর বৃষ্টি। ঢাকায় তো মাশাআল্লাহ রাস্তায় পানি জমার জন্য বৃষ্টি হইতে হয় না, মেঘ করলেই রাস্তায় পানি জমা যায়। বৃষ্টি হইল প্রচুর। কোরবানি হয়েছে কিছুক্ষণ আগে, কোরবানির রক্তে বৃষ্টির পানি লাল হইল, আর বাঙ্গু সেকুলার লাশকে হাউকাও শুরু করলো। সারা দুনিয়ায় পত্রিকায় আসলো সেই খবর, বিবিসি, গার্ডিয়ান, ঢাকা ট্রিবিউন, সবাই। শুরু হইলো ফটোশপ কইরা ছবি ছড়ানো, তার সাথে চিৎকার শুরু হইলো ইন্ডিয়ান মিডিয়ার। পরিবেশ গেল অস্বাস্থ্যকর, আরো কত কিছু। বৃষ্টি হইলে ড্রেন আর সুয়ারেজ থেকে যে ঘুমুত পানির সাথে মিশে আটকায় থাকে প্রত্যেকবার বৃষ্টির পরে, আর সেই পানি মারায় মানুষকে হাঁটাচলা করতে হয়, সেটা ঠিক আছে। কোরবানির রক্ত হইলে সর্বনাশ, পশু হত্যা অমানবিক। এত রক্তপাত কেন? এই বর্বরতা বন্ধ করা উচিত। পরিবেশ দূষণ, শহরে কোরবানি নিষিদ্ধ করো, স্লটার হাউসে নিয়ে যাও, সামনে কোরবানি দিও না। আর একটা কথা তো আছেই, বনের পশু না মনের পশু কোরবানি দাও। তারা একটা কথা কখনো বলে না, প্রাণী উৎসর্গ ইসলামের একচেটিয়া বিষয় না। হিন্দু ধর্মে বৈদিক যুগে অশ্বমেধ যজ্ঞ ছিল, ঘোড়া বলি, রাজার সার্বভৌমত্ব ঘোষণার জন্য। শতপথ ব্রাহ্মণে এর বিস্তারিত বর্ণনা আছে। সর্বশেষ অশ্বমেধ যজ্ঞ হয়েছিল 1741 সালে, জয়পুরের মহারাজা দ্বিতীয় জয় সিং পালন করছিলেন। আজও কলকাতার কালীঘাট মন্দিরে দৈনিক পাঠা বলি হয়, কালী পূজার সময় শত শত পাঠা বলি দেওয়া হয়। আসামের কামাখ্যা মন্দির হিন্দু শক্তিপীঠের অন্যতম পবিত্র মন্দির, সেখানে দুর্গাপূজার সময় মহিষ বলি দেওয়া হয় নিয়মিত। 2018 সালে 3 দিনে 19টা মহিষ বলি দেওয়া হয়েছে। নেপালে গাধিমাই উৎসব বলে একটা উৎসব আছে, হিন্দুদের উৎসব, বিশ্বের সর্ববৃহৎ পশু বলির অনুষ্ঠান। 2014 সালে 2 লাখ পশু বলি দেওয়া হয়। 2019 সালে নিষেধাজ্ঞা সত্ত্বেও হাজার হাজার মহিষ বলি দেওয়া হয়েছে গাধিমাই উৎসবে। ভারতের উড়িষ্যায় আদিবাসী সুলিয়া যাত্রায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে পশু বলি দেওয়া হয়েছে। তাদের যুক্তি, এটা তাদের ঐতিহ্যগত অধিকার। এইবার ইহুদি ধর্ম দেখেন, জেরুজালেমে দ্বিতীয় মন্দিরে দৈনিক 2টা মেষ শাবক বলি দেওয়া হইতো। সাবাতে বাড়তি বলি, উৎসবে আরো বেশি। দ্বিতীয় মন্দির ধ্বংসের আগ পর্যন্ত, মানে 70 খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রথা চলছে। প্রাচীন জেরুজালেমের অর্থনীতি দাঁড়াইছিল এই বলির অর্থনীতির উপরে, কোরবানির অর্থনীতির উপরে। মানব সভ্যতার ইতিহাস পশু বলির, পশু উৎসর্গের ইতিহাস। শুধু পশু না, মানুষও বলি দিত আগে। প্রত্যেকটা ধর্ম, প্রত্যেকটা সংস্কৃতি, প্রত্যেকটা মহাদেশে উৎসর্গ ছিল। তাহলে শুধু মুসলমানের কোরবানিকে কেন আক্রমণ? কারণ আক্রমণটা পশু হত্যার বিরুদ্ধে না, এটা মুসলমানের সার্বভৌমত্বের বিরুদ্ধে।